কি আলাউদ্দিনের চেয়ে একটা আছে যে এটার মধ্যে বসতে পারলে বিশ্ব জয় করা যায়। যেহেতু এফডিসিতে কাজ নাই, যেহেতু শিল্পীদের কোনো কাজ নাই, তাহলে এই শিল্পী সমিতি থাকার দরকারটা কি? হাজারো মানুষ, লাখো মানুষ দেখতো, এখন এটা দেখলে বন্ধ করে দেবে ভাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন হয়ে গেছে, পাস ফেল সব হয়ে গেছে, মিষ্টি খাওয়া খাওয়ি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। আজ থেকে প্রায় 25 দিন আগে সব ঝামেলা জুমেলা শেষ। ওরা দিয়ে একটা মিটিংও করে ফেলাইছে। নিপুণ ম্যাডাম ফেল করে লন্ডনেও চলে গেছে এবং ওদের দল থেকে, মানে নিপুণের দল থেকে যে 3 জন পাশ করছিল, মানে দ্বীপজলের 18 জন, নিপুণের 3 জন, 21 জন নিয়েই তারা কমিটি গঠন করছে এবং সবাই সবার সাথে মিলেমিশে সুন্দর একটা কমিটি গঠন করে কার্যক্রম শুরু করে দিছে। এখন নিপুণ ম্যাডাম বুধবার দিন মামলা করছে, মানে রিট করছে আর কি। এটা বোধহয় উনি যাওয়ার আগে ঠিকঠাক করে গেছিল অবশ্যই, কি যে নির্বাচন অবৈধ, আবার পুনর্নির্বাচন চাই। এখন তো বাংলাদেশের মানুষ হাসতেছে রে ভাই, মানে এমন হাসতেছে, এমন কথাবার্তা বলতেছে। নিপুণ ম্যাডামের যে ইমেজটা ছিল ফেল করার পর, উনি ফুলের মালা দিয়ে দ্বীপজলকে বরণ করে নিয়ে যে মহত্বের পরিচয় দিছিল, সব পানি ঢেলে দিল উনি। এখন সবাই বলতেছে যে ভাই এটার মধ্যে কি আছে। আসলে আমরাও তো চলচ্চিত্রের মানুষ, আমরাও নিজেরাও জানি না ভাই এটার মধ্যে কি আছে, কি এমন স্বাদ আছে। গতবারও মামলা হইলো, এইবারও মামলা হয়ে গেল। এই জায়েদি কি চাই এই সমিতিতে থাকার জন্য এত পাগল কেন, নিপুণী এত থাকার জন্য পাগল কেন? অ্যাকচুয়ালি কি আছে ভাই আমরা জানি না। তবে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এটার যে সৃষ্টি করছে, মানে প্রথম আহ্বায়ক যে আর কি, যার যার মাথা থেকে আসছিল শিল্পী সমিতির বুদ্ধিটা, সেটা হলো আহমদ শরীফ। ও তখন আমেরিকায় বসে রয়েছে। ওই প্রথম আহ্বায়ক, ওই প্রথম সাধারণ সম্পাদক, মানে যখন রাজ্জাক ভাই ছিল প্রেসিডেন্ট। তো শিল্পী সমিতির এই 7 বার, সে 4 বার প্রেসিডেন্ট, 3 বার সেক্রেটারি। তারই একাগ্রতায়, নিষ্ঠায়, তারই প্রচেষ্টায় শিল্পী সমিতির ভিত প্রস্তর হয়েছিল। তারে জিজ্ঞাসা করবো ভাই যে এটার মধ্যে কী আছে, পাবলিকও জানতে চায় এটার মধ্যে কী আছে, কী সুনাদারাটা আছে, কী আলাউদ্দিনের চেয়ে একটা আছে যে এটার মধ্যে বসতে পারলে বিশ্ব জয় করা যায়। কারণ সে নিজেও তো ছিল। তো শরীফরে পাইলাম, শরীফরে আমি কথা বলছি যে আমি তোমার সাথে ব্যাপারে একটু কথা বলতে চাই। কারণ এই সমিতিতে যে 2 দিন পরে পরে হামলা মামলা এগুলো যে হচ্ছে, এটা চলচ্চিত্রের জন্য ভালো নয়। মানুষ তো হাসে এখন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বা নাম উঠলেই মানুষ হাসে। আগে যখন চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো বিষয় নিয়ে কেউ কোনো কন্টেন্ট করতো, হাজারো মানুষ, লাখো মানুষ দেখতো, এখন এটা দেখলে বন্ধ করে দেবে ভাই। আমি কন্টেন্ট বানাইতাম না, আমি জানি এটার কোনো ভিউ হইব না, তারপরেও বানাইতেছি কেন জানেন? এটা আমার একটা নিজস্ব দায়িত্ব আছে। কি মাঝে যারা আছে যে এইখানে থাকার জন্য লাখো টাকা খরচ করে মামলা করতে হবে, এই টাকাগুলা এইভাবে নষ্ট না করে 4টা দুস্থ শিল্পীরে 4টা ব্যবসায় লাগাই দেন না ভাই। যাকে গেলে আমি বললে হবে না। আমার 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 বকবকানি শোনার দরকার নেই। চলেন আমরা আহমদ শরীফের কাছে যাই, দেখি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি জনাব আহমদ শরীফ কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম শরীফ, স্বপন চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু তুমি? ভালো ভালো। তুমি কি কোনো খোঁজ খবর রাখো বাংলাদেশের তোমার চলচ্চিত্র শিল্পী সমিতি? খোঁজ খবর তো রাখি বন্ধু, চেষ্টা করি রাখার। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করি তো, এখানে কি আছে এই চেয়ারটার মধ্যে? কি আলাউদ্দিনের চেরাগ আছে এই চেয়ারটার মধ্যে? কি জিনিস আছে যে এটা নিয়ে এখন ইদানিং কালে এত মারপিট হচ্ছে, এত ঝগড়াঝাটি হচ্ছে, এত কোর্ট চালাচালি হচ্ছে? আমাদের সময় তো এরকম চেয়ারের সঙ্গে এরকম কিছু ছিল না, তবে অনেক দায়িত্ব ছিল। একটি কথা চেয়ারের গায়ে লেখা ছিল যে দায়িত্ব, যেটা আমার কনস্টিটিউশনে আমার হাতেরই লেখা, যে সমিতির প্রধান এবং একেবারে মেইন কাজ হবে যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, ভালো মন্দ সব রকমের। এই তো এখন না দেখছি যে এটার পিছনে এত দৌড়াদৌড়ি, এটা নিয়ে মানে নানান রকম কিছু হচ্ছে, কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি, যেটা আমার জীবনে কোনোদিন হয়নি। এখানে এফডিসির মধ্যে ওই হট্টগোল,
একটা গোলমাল এবং ইলেকশনের দিন কাউকে ঢুকতে দেবে না, এই ধরনের সমস্ত আচরণ এখন দেখছি। কেমন ফিল হচ্ছে তোমার, যেহেতু তুমি এটার প্রথম স্বপ্নদ্রষ্টা, কেমন ফিল করছো এগুলো দেখে? মানুষ তো হাসাহাসি করছে এখন। মানুষ হাসাহাসি করছে, তুমি একেবারে সত্যি কথাটা বলেছো যে আমেরিকার মতো জায়গাতে, নিউ ইয়র্কে আমি যে এলাকায় থাকি, এটা বাঙালি বুদ্ধিষ্ণু জায়গা, জ্যামাইকা, কুইন্স। তো রাস্তায় বেরোলেই বা কোনো জায়গায় গেলেই আমাকে দেখলেই অন্য প্রশ্নের আগে লোকে আমাকে জিজ্ঞেস করে যে শহীদ ভাই, আপনার এই শিল্পী সমিতি নিয়ে কি হচ্ছে? আমার তাহলে আমার কিরকম লাগে, আমার কেমন লাগা উচিত? আমি তো মানে লজ্জায় আমি তখন বলি পাশ কাটিয়ে যে ভাই, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আমিও তো এখানেই আছি, আমি কেমন করে বলবো? বলে না না, আপনাকে তো আমরা জিজ্ঞাসা করবোই। আপনি এটা, আমরা দেখেছি আপনি এটার প্রথম সাধারণ সম্পাদক, ফাউন্ডার, সেক্রেটারি। তাহলে আপনার যখন ছিলেন তখন তো কিছু সব দেখিনি, এখন কেন এসব হচ্ছে? কেস হচ্ছে, মারামারি, ধাক্কাধাক্কি, এপিসিতে ঢুকতে দেবে না ইলেকশনের দিন, এইসব তো আপনি কখনো করেছেন? আমি বললাম ভাই না, কেউ বলতে পারবে না। আমাদের ইলেকশন হয়েছে, যে জিতেছে যে হেরেছে সেদিন রাত্রেই শেষ, পরের দিন আবার আমরা সবাই এক। এ নিয়ে আমাদের কখনো কোন রকমের গোলমাল, কোন রকমের খারাপ আচরণ একজনের সঙ্গে কিছুই হয়নি, কখনো না। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন যদি এখন করি, তোমরা যে সময় যে পরিস্থিতিতে এই সমিতিটা স্টার্ট করছিল, তখন সমিতিতে কোনো পয়সা করি ছিল না, আমি যতদূর জানি, তুমিও জানো সেটা। তোমরা করছো শিল্পীদেরকে শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখে সময় মতো কাছে আসা, প্রডিউসারকে কষ্ট না দেওয়া, এবং কোনো শিল্পী যদি অসুস্থ হয় তাকে দেখা, ইত্যাদি ইত্যাদি। মানে সোজা কথা, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ প্লাস প্রযোজক পরিচালকদের স্বার্থ সংরক্ষণ করা। এখন আমার প্রশ্ন হলো, এখন তো এফডিসিতে সিনেমাই হয় না, তাই না? শিল্পীদের তো এখন যে সমস্ত সিনেমা হয়, আমাদের যে চলচ্চিত্র শিল্পী সমিতির 575 জন শিল্পী আছে, তার মধ্যে 2-4-5 জন কাজ পায় না। তাহলে যেহেতু এফডিসিতে কাজ নাই, যেহেতু শিল্পীদের কোনো কাজ নাই, তাহলে এই শিল্পী সমিতি থাকার দরকারটা কি? থাকার থাকার দরকার আমি বলবো না যে একেবারে নেই, ঠিক আছে, সমিতি যখন তৈরি হয়েছে সমিতি থাকবে, কিন্তু এই বাড়াবাড়িটা ভালো লাগছে না তো। হ্যাঁ, এটা নিয়ে এরকম কোন বাড়াবাড়ি করাটা তো লোকে মন্দ বলছে, এটা তো গায়ে এসে পড়ছে আমাদের। আমরা যদিও এখন সরে এসছি, আমরা অনেকেই নেই, পৃথিবী ছেড়েও চলে গেছে অনেকে, যারা প্রাথমিকভাবে ছিলেন। আমার শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, যিনি প্রথম ফাউন্ডার প্রেসিডেন্ট, তারপরে আমাদের এটিএম শামসুজ্জামান সাহেব, যিনি প্রথম আমাদের সঙ্গে ছিলেন এবং এত সহায়তা করেছিলেন এটিএম ভাই, উনি নিজে ফর্ম ছাপিয়ে এনে দিলেন একদিন, যে এনেন শরীফ সাহেব, আপনি এই ফর্ম গুলি রাখেন, এইগুলো দিয়ে কাজ চালান। প্রাথমিকভাবে নাস্তা নিয়ে আসতেন, আমাদের মিটিং এর নাস্তা নিয়ে আসতেন, যে আজকে খাবার, এই 20 জনের খাবার। তো এইগুলো তো আমরা করেছি, কিন্তু এখন তো উল্টোটা হচ্ছে, এটা তো করার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে সমিতি তৈরি হয়েছে, ঠিক আছে, একটা সময় এসছে যে চলচ্চিত্রের অবস্থান অনেক নিচে নেমে গেছে, আবার হয়তো ভালো হতেও পারে, কিন্তু তাই বলে যে এই যে সময় খুব একটা সময় কাটাচ্ছি, আমাদের জন্য একেবারে কষ্টের সময়, তার মধ্যে আবার সমিতির মধ্যে এই ধরনের আচরণ, এ তো মানে খুব দুঃখজনক। আমি তো খুবই কষ্ট পাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার মানে খুবই দুঃখ হয়, যেটা কেমন করে একটু চিন্তা তো সবারই করা উচিত। আমি আচ্ছা, কেন কাউকে কোনো, হ্যাঁ, নেটিজনরা বলছে যে তোমাদের সময় শিল্পী সমিতিতে কোনো ফান্ড ছিল না, খুব অল্প ফান্ড ছিল, তুমি নিজেই বললা বাড়ি থেকে খাওয়া এনে এনে আমরা চালিয়েছি। এখন তো শিল্পী সমিতিতে প্রচুর ফান্ড আছে, তুমি তো জানো কিনা জানি না, যে এই যে ভারতীয় ছবি চলার পিছনে শিল্পী সমিতির একটা ডিমান্ড ছিল, তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, সেই 10 লক্ষ টাকার থেকে 5 লক্ষ টাকা শিল্পী সমিতি পাবে, আর 5 লক্ষ টাকা পাবে বাকি সংগঠনগুলো। তো মোটামুটি 6-7টা সিনেমা চলে গেছে, তার মানে বেশ মোটা অঙ্কের একটা টাকা শিল্পী সমিতিতে আছে, বা আরো ভবিষ্যতে যদি ছবি চলে আরো টাকা আসবে। তোমার কি মনে হয় এই টাকার জন্য এই সমস্ত হচ্ছে? টাকার কথা স্বপন তোমাকে আমি বলি যে আমাদের
একটা জিনিস চিন্তা ছিল মাথায় এক সময় যখন আমাদের সমিতি তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থায় জানি, তুমিও তো নিশ্চয়ই জানো, যে তুমিও ওখানেই ছিলে, আমার সঙ্গেই ছিলে পরিচালক সমিতিতে। একটা জিনিস পরবর্তীতে যেটা আমি করেছিলাম, যে আমি কারো কাছে কিন্তু এইভাবে হাত পাতিনি কোনোদিন কারো কাছে। আমি আমার একটা মাথায় ছিল যে টাকা তো শিল্পীরাই টাকা, আমরাই তো টাকা, এবং সেই হিসেবে যা করেছি আজ পর্যন্ত সেটা কেউ করতে পারেনি। যেরকম স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে আমি অনুষ্ঠান করেছিলাম, যেখানে সমস্ত আর্টিস্টরা ছিল, সমস্ত প্লেব্যাক সিঙ্গাররা ছিল। দিনে ফুটবল খেলা, সন্ধ্যার পরে সমস্ত আর্টিস্ট নিয়ে কালচারাল ফাংশন, এবং সেখানে 30 লক্ষ টাকা আর্ন হয়েছিল, 25 থেকে 30 লক্ষ টাকা সেই সময়। হ্যাঁ, তো এইগুলো ব্যাংকে রেখে চলেছে আমাদের, আমাদের সাহায্য করেছি, চেষ্টা করেছি সবাইকে দুর্দিনে যতটুকু পারা যেত। এখন আর দেখলাম না পরবর্তীতে কেউ এইভাবে অর্থ সমিতির জন্য করলেন। উল্টো এই কিভাবে ছবির থেকে আমি ইয়ে করে ছবির জন্য টাকা নেবো কেন, পাবলিশারের কাছ থেকে আমি টাকা নেবো কেন, ওয়াই? আচ্ছা শরীফ, সেই জন্য তুমি যে কথাটা বললা শিল্পী সমিতির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করা, এর মধ্যে আমিও দুই একটা অনুষ্ঠানে ছিলাম। একবার আমার মনে আছে রাজশাহীতেও ছিলাম। প্রচুর পয়সা প্রতি বছর ইনকাম করতো সমিতি, এবং সেটা দিয়ে সমিতি চলবো, কিন্তু সেটা দিয়ে সমিতি চলতো। কিন্তু বিগত 10-15 বছরে তুমি যাওয়ার পরেও তো আরো অনেক প্রেসিডেন্ট এসছে, এই জায়েদ নিপুণ বাদ দাও, দীপজলদের বাদ দাও, আরো তো অনেকেই এসছে, কেউ কিন্তু এটা করে নাই। এর কারণটা কি? এটা বন্ধ হয়ে গেল কেন? পারে নাই, কারো এর অর্গানাইজিং কিছু ক্ষমতা নেই, আমি বলবো কেন করে নেই। একটা শিল্পী সমিতি যদি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান করে এখনকার দিনে 50 লক্ষ টাকা ইনকাম করা তো কোনো ব্যাপার না, তাহলে কেউ করে না। মানে শুধু বছরে একটা পিকনিক, বছরে একটা ইলেকশন, বছরে একটা ইফতার পার্টি, এই হলো শিল্পী সমিতির মোট কাজ, রাইট? মোট কাজ এইটা। তো এইটা কিন্তু তখনকার সেই গরিবানা অবস্থায় আমি একটি রেফারেন্স বলে দিই, আমি নাম বলবো না, এটা একটা মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। সেই মহিলাটাকে আমি সমিতির কিছু অর্থ এবং গভর্নমেন্টের কাছ থেকে কিছু অর্থ নিয়ে এই সুদূর আমেরিকাতে চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। ইট ইজ এ রেফারেন্স, আমি নাম বলবো না। তখনকার দিনে এটা সম্ভব ভাবা যায় যে আমেরিকায় পাঠাবো? তার ভিসা করেছি, ভিসা করে তাকে এই 1 লক্ষ টাকা দিয়ে তখনকার দিনে পাঠিয়েছিলাম আমেরিকাতে। এই তো না, তোমাদের সময় যেগুলো হয়েছে গেলো আমরা দেখছি, বা জনগণও দেখছে। এই 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 বর্তমান জেনারেশন হয়তো বা দেখে নাই, কিন্তু যারা একটু সিনিয়র তারা জানে। তুমি একটা সিনিয়র ডিরেক্টর দেখো, যেটা বললা যে শিল্পীদের ভালো মন্দ দেখা, প্রযোজক যারা ছবি লগ্নি করছে, টাকা দিচ্ছে, তাদের সুবিধা অসুবিধা দেখা, এইটাই আমরা করেছি। তো এখন তো উল্টোটা হচ্ছে, নিজেদের মারামারি দেখাচ্ছি আমরা, যে আমরা চেয়ারের জন্য মারামারি করছি। যেটা তুমি আমাকে একটু আগে বললা যে চেয়ারের মধ্যে না জানি কি মধু আছে, কি মধু আছে আমার তো ভাই জানা নেই। আমি তোমাকে বললাম যে আমাদের সময় যেটা ছিল, ওই চেয়ারে ছিল একটি কথা লেখা, রেসপন্সিবিলিটি। আবার আবার সেই প্রসঙ্গে আসতে হয়, তোমাদের সময় এফডিসিতে দিনের বেলায় এবং রাতের বেলায় মিলে 20টা সিনেমার শুটিং হতো, এর মধ্যে আমিও ছিলাম, রাইট? তখন হ্যাঁ, এখন 20 দিনে একটা সিনেমার শুটিং হয় না, 20 দিনে একটা শিল্পীর কোনো কাজ থাকে না। তারপরও এই সমিতিতে কি কি এমন আছে এখানে থাকার জন্য? সব তো নাটকের শিল্পীরা এখন সিনেমা করতেছে, এবং ওরা এফডিসিতে ঢুকেও না। এমন অবস্থায় এইগুলা করে এটা শেষ কি হতে পারে? এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে, যে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন নিজেদেরকে সংযত করে ফেলেন, আচরণটাকে ঠিক করেন। সমিতি অনেক কষ্ট করে আমরা তৈরি করেছি, অনেক কষ্ট করে, বিভিন্ন ভাবে কষ্ট করে এই সমিতিটাকে আমরা বড় করেছি, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। আমার সম্মানিত যারা অফিসিয়ালস, যারা এটা পিছনে আছেন, পরিচালনা করছেন, তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, আগের মতো শিল্পী সমিতিটাকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান, সবার সঙ্গে মিলেমিশে সমিতিটাকে চালান। অনেক ধন্যবাদ শরীফ, ভালো থেকো, কথা হবে। আছি। থ্যাংক ইউ তোমাকে, ভালো থেকো তুমিও। আসসালামু আলাইকুম।